নির্বাচন এবং দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও পুনরায় উত্তপ্ত হয়েছে পাহাড়। একদিকে চরিলাম, অন্যদিকে আশারামবাড়ি এবং তারপর হেজামারা। এই তিনের পর পুনরায় উত্তপ্ত হয়েছে পাহাড়। এই মুহূর্তে এডিসির সদর দপ্তর খুমলুঙে উত্তেজনা ছড়িয়েছে। শাসক দলের শরিকি সংঘর্ষে উত্তেজনা, যেখানে বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগের খবর উঠে আসছে এবং যার কারণে একাধিক ব্যক্তি আহত হয়েছে। গুরুতরভাবে আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে বিজেপি কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনাতে একদিকে এলাকা জুড়ে উত্তেজনা, অন্যদিকে ব্যাপক ক্ষয়ক্ষতি। খুমলুঙের বিজেপি দলীয় কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে মথার দলের কর্মী সমর্থকরা, এমনই অভিযোগ উঠে আসছে। তবে নির্বাচন ঘনিয়ে আসলেও এখন এই উত্তপ্ত পাহাড়কে কেন্দ্র করে কিন্তু পুনরায় রাজনীতিতে একটা বিতর্কের দানা বেঁধেছে। যাই হোক, এই প্রসঙ্গে মথার দলের কর্মী সমর্থকরা কি জানাচ্ছেন শুনুন। দङरसं चिनावरो दङ ए सिनेमानि दङ दजना दंसिनो एफआईआर खायजाक जोंहाबो दाबो लिग आउट खाया बुं साया कारण बुं साखायाबो जथेष्ट लिग आउट थाखाय साया जोंहा बुं साया जथेष्ट जों रिरिखा थाना पुलिसनि रिरिखाजों आबो खाना बिसिं एक्सन नाजानाय नरमुकनाय पुलिसनि बखाक्तै तामो कक्रे जाखाब्रक पुलिस बखाक्तै अमन साखा एफआईआर खायजाताबो एफआईआर बर नायने स्टेपनि अलरेडी बर नाजाक दङ आइडेन्टिफाइ खाया ब्र पुलिस विथ भिडिअ सह ब्र खायने ओंखाय बाय डे आफ्टर टुमरो আমরা সিং বড় অ্যাকশন নামে বলছো কগরি খাতা। আপনারা শুনলেন, অবশ্য রাজনৈতিক ভাবে উন্নয়নের কাজ দেখিয়ে ক্ষমতা দখলের লড়াই নয়, শরিক দল নিজেদের মধ্যে হিংস্র আক্রমণে নেমে পড়েছে, এমনই অভিযোগ। হিংস্রতার মাধ্যমে দখল করতে চাইছে ক্ষমতা। খুমলুঙে শরিক দলের সংঘর্ষে গুরুতর আহত হয়েছে তিপ্রা মথার 3 কর্মী, তাদের খুমলুঙের ক্যারিংবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্যই এই ঘটনাতে পাল্টা বিজেপি পার্টি অফিস গুড়িয়ে দিয়েছে তিপ্রা মথার কর্মী সমর্থকরা, অভিযোগ উঠে আসছে, এবং পার্টি অফিসের ভেতরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ এইসব ঘটনায় দর্শক হয়ে থাকলেও 2 মাস আগেও খুমলুঙের বিজেপি পার্টি অফিস ভাঙচুর করা হয়েছিল। তখনও অভিযোগ উঠেছিল যে তিপ্রা মথার দিকে, এখনো অভিযোগ রয়েছে তিপ্রা মথার দিকে। দফায় দফায় মার এবং পাল্টা মারে তিপ্রা মথার কর্মীরাও আহত হচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে। তবে যাই হোক, দেখার বিষয় এই পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।